হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই রেস্টুরেন্টে বা বাইরের খাবার খেতে পছন্দ করি, কিন্তু আপনি এমন একটা রেস্টুরেন্টে গেলেন যেখানে আপনাকে বসতে দেওয়া হলো টয়লেট আকৃতির চেয়ারে এবং খেতে দেওয়া হলো ছোট ছোট টয়লেট আকৃতির প্লেটে এবং মেনু হাতে নিয়ে দেখলেন টয়লেটের বিভিন্ন ফ্লেভারের খাবার। কথা শুনে নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এই রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করে ফেলেছেন, তাই তো? কিন্তু হ্যাঁ, পৃথিবীতে রয়েছে এমন এক রেস্টুরেন্ট যেখানে এরকম অদ্ভুত খাবার পরিবেশন করা হয়। তবে চলুন দেখে আসি অন্তিম আলোর আজকের পর্বে এই রেস্টুরেন্ট সম্পর্কে আদ্যপান্ত। তাইওয়ানের তাইপ শহরে রয়েছে এমন এক রেস্টুরেন্ট যেখানে প্রথমবার গেলে মনে হবে এলাকার সকল মানুষ হয়তো এখানে টয়লেট করে। রেস্টুরেন্টের নাম শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে কাটা কাটা চামচ, সুন্দর প্লেট আর সুগন্ধি খাবার। কিন্তু এই রেস্টুরেন্টে ঢুকলে মনে হবে আপনি হয়তো বলে বাথরুমে ঢুকে পড়েছেন, অথবা মনে হতে পারে বিশাল টয়লেট মিউজিয়ামে চলে এসেছেন। যদি ওই রেস্টুরেন্ট দেখতে খুবই অদ্ভুত এবং ইউনিক, তবে এখানকার খাবারগুলো খুবই সুস্বাদু। 2004 সালে ডাও মিংজি নামের এক ব্যক্তি জাপানি কার্টুন চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে মডার্ন টয়লেট রেস্টুরেন্ট নামে এই অদ্ভুত রেস্টুরেন্টটি তৈরি করেন। এখানে সবকিছু টয়লেটের থিমে সাজানো, চেয়ার, টেবিল, খাবারের পাত্র, এমনকি লাইটও। এখানে খাবার পরিবেশন করা হয় ছোট ছোট কমোড আকৃতির বাটিতে, আর পানি পরিবেশন করা হয় ইউরেনিয়াল আকৃতির গ্লাসে। এবং এখানে বিশ্রাম নিতে হলে আপনাকে বসতে হবে হাই কমোড আকৃতির চেয়ারে। অনেকেই এখানকার খাবার খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন কাস্টমার বলছিলেন, চকলেট আইসক্রিম খেতে গিয়ে মনে হচ্ছিল আমি কি সত্যি সত্যি এটাই খাচ্ছি নাকি আবার। যদিও ওই খাবারগুলো দেখতে খুবই অদ্ভুত, তবে এই খাবারগুলো অন্য সব সাধারণ খাবারগুলোর মতোই। এখানে রয়েছে বিভিন্ন চকলেট আইসক্রিম, স্যুপ, নুডলস এবং বিভিন্ন সাধারণ জাপানিজ খাবার, যা বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায়। তবে রেস্টুরেন্টের মালিক এরাকে মানুষের সামনে ইউনিকভাবে প্রদর্শন করার জন্য এরকম উদ্ভটভাবে রেস্টুরেন্টটি তৈরি করেন। কিন্তু যদি আপনার খাবার টেবিলের উপর এমন একটি তলা রাখা হয়, তাহলে কি আপনি খাবেন নাকি খাবার ছেড়ে দৌড়ে পালাবেন? তবে হ্যাঁ, এই রেস্টুরেন্টে যদি বাংলাদেশের কোনো জায়গায় হতো, তবে বিভিন্ন কাস্টমার খাবার বিল পরিশোধ করতে না পারায় ওখানে টয়লেট করে বলতো, ভাইয়া আমার জন্য কি আসলটাই নিয়ে আসছেন নাকি? তবে এই অদ্ভুত রেস্টুরেন্টটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি এখানেই কাকে নিয়ে যেতে চান তাও জানাতে পারেন। ধন্যবাদ।